হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ঘুগনি রান্নাটা শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, এখানে আমি 200 গ্রামের মতো মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি 4 থেকে 5টা প্রেসারে সিটি দিয়ে নেব। আর এখানে 2 থেকে 3টে আলু আমি কেটে নিয়েছি, তো সেটা আমি কড়াইয়ে তেলে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার আলুগুলোকে আমি নুন দিয়ে ভেজে তুলব। তো দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে আমি ভেজে নিলাম। আর এদিকে 4-5টা সিটি পরে মটরটাও সেদ্ধ হয়ে গেল। এই সমস্ত উপকরণগুলি দিয়ে একটি ভাজা মশলা তৈরি করে নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে মিক্সিতে একটি পেস্ট তৈরি করে নিলাম। প্রেসারে মটরটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে রেখে দেবো। সেই মটরের জলটা পরে ব্যবহার করব। এখন এদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। এরপর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ও দিয়ে দেবো কিছুটা কারি পাতা ফোড়নে। ফোড়নগুলো একটু ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। সবগুলো উপকরণ ভালো মতন ভাজা হয়ে এলে, লাল লাল করে ভালো মতন ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ ও লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। এরপর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো মশলা। ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হলুদ ও নুন আন্দাজ মতো। একে একে মশলার সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি চিনি। খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর তারপর সেদ্ধ করে রাখা মটরটাও এরপরে দিয়ে দেব। বন্ধুরা, এরপরে দিয়ে দেব মটর। মটরটা দেবার পর ভালো করে কষিয়ে নেব, একটু ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নেবার পর তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপরে মটরের যে জলটা রেখে দিয়েছিলাম তখন ছেঁকে, সেই জলটাকেও এখানে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এখন ঘুগনিটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পর সবশেষে দিয়ে দেব ধনেপাতা। এবার আঁচটা অফ করে দেব। তো পরিবেশনের জন্য আমি এখানে দুভাবে পরিবেশন করে দেখালাম, একেবারে দোকানের রান্নার স্টাইলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।